নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি এসেছি একটা নতুন চিকেন রেসিপি দেখাতে। সেটা হচ্ছে কাশ্মীরি চিকেন মশলা। তো আজকে আমি বানাবো কাশ্মীরি চিকেন মশলা। প্রথমেই তার জন্য আমি একটু বিরিয়ানির মশলা বানিয়ে নিয়েছি এখন, জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, এইসব দিয়ে, এলাচ, লবঙ্গ, দারচিনি যা যা লাগে সব দিয়ে আমি একটা এটাকে ভেজে নিয়ে এবার এটা গুলিয়ে নেব। তো আজকে আমি বানাবো কাশ্মীরি চিকেন মশলা। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই কাশ্মীরি চিকেন মশলা। দেখো আমার মাংস ধুয়ে রেডি করে রাখা। আচ্ছা, কড়া বসিয়ে দিয়েছি উনুনে। আচ্ছা, কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। খুব সহজ পদ্ধতি, কিন্তু খেতে খুব ভালো হয়, দেখতেও খুব ভালো হয়। তো আজকে আমি তোমাদের দেখাই, তোমরাও করে খেয়ে দেখো কেমন লাগে। আর আমার কমেন্ট সেকশানে জানাও কেমন লাগলো তোমাদের। আর আমার ফেসবুকটা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন রান্না দেখতে। তো চলো আমি কড়া বসিয়ে দিই। আমি দেবো তেল। সাধারণত এটা সাদা তেলে করে, কিন্তু আমি সর্ষের তেলটা ইউজ করি। তো সর্ষের তেলটা একটু বেশিই লাগবে। আমি চিকেন অনেকটাই নিয়েছি, 1 কেজির বেশি নিয়েছি, তো সুতরাং তেলটা একটু বেশিই লাগবে। আচ্ছা, এবার তেলটা হয়ে গেছে, এতে আমি কিছু মশলা দেবো। দেখো, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, এলাচ। আচ্ছা, এতে একটু স্টার এনিসও দেয়, কিন্তু আমার একটু স্টার এনিসটা ফুরিয়ে গেছে তাই দিলাম না। বড় এলাচ দিয়ে এবার ফোড়নটা ভালো গন্ধ ছাড়লে, ফোড়নটা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। এবার আমি এতে দিয়ে দেবো কেটে রাখা, কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো লম্বা লম্বা করেও কাটা যায়। তো আমি সকালে একটা রান্নায় কেটেছিলাম কুচিয়ে, তো আমি একবারেই কেটে নিয়েছি, অসুবিধে নেই। পেঁয়াজটাকে একটু অন্যান্য ওতে যেমন আমি পেঁয়াজ খুব একটা বেশি ভাজতে হয় না, এটাতে কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা। তো চলো পেঁয়াজটা ভাজা হোক। এতে কিন্তু নুন দেবো না, নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যায়। অন্যান্য রান্নায় আমি নুন দিই, কারণ পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়, কিন্তু এতে আমি নুন দেবো না। এটা আমার পেঁয়াজটা একটু কড়া ভাজা লাগবে। তো দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এসে দেবো আদা রসুনের পেস্ট। এটা ভালো করে নেড়ে ছেড়ে আবার এটাকে ভেজে দেবো। আচ্ছা, এবার এটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো কিছু টমেটো। টমেটো একটু বেশি করেই দিতে হয়, কিন্তু আমার টমেটোটা দিয়ে গেছে, আমি একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। টমেটোটা একটু বেশি লাগে, টমেটোর বদলে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তোমরা টমেটোই দিতে পারো, কেচাপও দিতে পারো, অসুবিধে নেই। এবার এতে দিয়ে দেবো নুনটা। যতটা চিকেন সেই অনুযায়ী আমি নুনটা দেবো। আমি ছোটো চামচে 3 চামচে দিলাম। ভাত দিয়ে খেলে নুনটা একটু বেশি হলে অসুবিধা হয় না, কিন্তু রুটি দিয়ে খেলে নুনটা বেশি হলে খুবই অসুবিধে হয়, খাওয়া যায় না। এবার আমি এতে দিয়ে দেবো 2 চামচে ধনে গুঁড়ো, আমার চামচটা ছোট তাই আমি 3 চামচে দিলাম। এবার দেব জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো যতটা দিয়েছি তার থেকে কিছুটা কম জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো যদি 3 চামচে দিয়ে থাকি, এটা দেব 2 চামচে। আর দেব
লঙ্কার গুঁড়ো, এটা লঙ্কারই গুঁড়ো, মানে রেড চিলি, মানে কাশ্মীরি নয়, এমনি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে দিলাম, যে যতটা ঝাল খাও সেই মতো দিতে হবে। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা আনা খুব জরুরি। 1 চামচে ভর্তি ভর্তি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো কালারটা কত সুন্দর আসছে আস্তে আস্তে। এরপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা করতে থাকবো। এবার দেবো আমি যে মশলাটা গুঁড়োলাম, বিরিয়ানির মশলা, ওই মশলাটা কিছুটা দিয়ে দেবো। দেখো কষে একদম কালো রং এসে গেছে, দেখো কেমন কালো রং এসে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো আমার ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা। তার আগে এতে একটুখানি জল দিয়ে নেবো। এবার দিয়ে দেবো আমার ধুয়ে রাখা চিকেনটা। দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা চিকেনটা সেদ্ধ হচ্ছে। তো চলো এটা হতে থাকুক। তেল বেরিয়ে গেছে, এতে এবার আমি দেবো একটু টক দই। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে হতে দেবো। আরো মশলা বাকি আছে, দেখতে থাকো। সেই সবজি এতে মশলা পড়বে, পুরোটা না দেখলে বোঝা যাবে না জিনিসটা কেমন হলো। তো এটা এখন হতে থাকো। তেল বেরিয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি আমার চিকেন রেডি। তো এবার আমি বাকি যে মশলাগুলো সেটা দিয়ে দেবো। সেটা হচ্ছে প্রথমেই দেবো আমি বেশ কিছুটা ধনে পাতা, আচ্ছা এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে দেবো লেবুর রস। নাড়াচাড়া করে নামিয়ে নেব, নিলে আমার চিকেন কাশ্মীরি মশলা রেডি। তো চলো এটা অন্য একটা পাত্রে ঢেলে নিই, নিয়ে তোমাদের দেখাই। এমনি দেখতে পাচ্ছ কেমন হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। ভাত দিয়ে, রুটি দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, সব দিয়ে এটা খাওয়া যায়। দেখো এটা আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। খুব ভালো গন্ধ বেরোচ্ছে, খেতেও খুব ভালো হয়। তোমরাও করো, খেয়ে দেখো, দেখে আমাকে জানাও কেমন খেলে। দেখো আমার চিকেন কাশ্মীরি মশলা রেডি, তোমরাও করো, করে খেয়ে দেখো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি।